চলো আজকে তোমাদের আমি সকাল থেকে কী কী করি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে ঘুম থেকে উঠে আমি ঘরের কাজ করে নিলাম, বিছনা গুছিয়ে ঘরের কাজ টাজ করে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমার বিছনা গোছানো সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি একটুখানি আমার মেয়েকে খাইয়ে নেব। মেয়েকে সকালে খিচুড়ি খাওয়াই, সব কিছু সবজি দিয়ে খিচুড়ি মতো করে খাওয়ানো হয় আমার মেয়েকে। তারপরে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে আমি ওকে ক্রিম মাখাবো। স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ওকে ক্রিম মাখাচ্ছি। ক্রিম ট্রিম মাখিয়ে তারপর ওকে আবার একটুখানি খাইয়ে দেবো। আসলে অনেকটা সকালে খাইয়েছি, স্নান টান করা যায় অনেকটা একটু বেলা হয়ে যায়, তারপরে অল্প করে একটু স্যারিগ্রো আর স্যারালাক্স মিশিয়ে খাইয়েছি। খাইয়ে ঠাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে ও ঘুমিয়ে যাওয়ার পর আমি এবার আমার টিফিনের পালা। টিফিনে আমি একটুখানি ঝাল সুজি বানিয়ে খাবো। তো একটুখানি তেলে প্রথমে একটু সাদা জিরে ছেড়ে নিলাম। এই ঝাল সুজিটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, মিষ্টি সুজির থেকেও আমার বেশি ভালো লাগে, বেশ নুন নুন ঝাল ঝাল হয়। তারপর একটুখানি সুজি দিয়ে দিলাম। আমি যেহেতু একা খাবো তাই নিজের মতো নিজেই একটু করে খেয়েছি, বাড়িতে আর কিন্তু কেউই নেই। তারপরে সুজিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু দিয়ে দেবো জল। যেহেতু এক হাতে ক্যামেরা এক হাতে রান্না করছি সেহেতু আমার একটুখানি ভিডিওগুলো একটু নড়ে গেছে, আমার এখনও স্ট্যান্ডটা কেনা হয়নি, তো প্লিজ কিছু মনে করো না। তার মধ্যে একটুখানি হাফ লঙ্কা দিয়ে দিলাম, কারণ আমি খুব একটা ঝাল খাই না। তোমরা যদি বেশি ঝাল খাও তাহলে এর মধ্যে একটু বেশি ঝাল দিয়ে দেবে, আরও বেশি ভালো লাগবে। তারপরে আমি হাফ লঙ্কা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু একটু বেশি দেবে, খুব নয়, তবে মানে মিষ্টি সুজির আন্দাজে একটু বেশি দেবে, কারণ যেহেতু এটা ঝাল সুজি তাই নুন নুন ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে। আর মিষ্টিটাই বরঞ্চ একটু অল্প দেবে, তাহলে দেখবে খেতে খুবই ভালো লাগছে। এই দেখো আমার ঝাল সুজি কমপ্লিট হয়ে গেছে, একদম পুরো ঝুরঝুরি করে ভেজে নেবে, বেশ ভালো লাগবে খেতে। আমার তো বেশ ভালো লাগে এটা সকালে টিফিনে খেতে। তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানিও রান্নাটা করে ট্রাই করে। খুব অল্প সময় হয়ে যায়। তারপর আমি স্নান টান করে চলে এসেছি। স্নান টান করে চলে আসার পর এবার আমি কিন্তু আমার মেয়েরই ক্রিম মাখি, কারণ আমার মুখটাও খুব তাই জন্য আমি আমার মেয়েরও ক্রিমটা মাখছে আর অনেক কয়দিন ধরে। সেজন্য আমার মুখে এখন বলতে নেই কোনো রকম পিম্পল টিম্পল হয় না, তাই ভেবেছি আমি আর আমার মেয়ে একই ক্রিম মাখবো। তারপর ক্রিম আর সিঁদুর পরে আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি যাই গোপালকে দেখে আসি। আমার কিন্তু একবার গোপালকে না দেখলেই হয় না। আর আমার গপুকে আজকে কিন্তু সেবা দেওয়া হয়ে গেছে, এটা সন্ধেবেলার সেবা, সব কিছু রেডি করা আছে, শুধু সন্ধে দিয়ে একবারে সেবা দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে এই যে আমার গপুর সিংহাসন আর মা লক্ষ্মী সবাইকে দেখে নিলে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।